আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে অনেক জোরে বৃষ্টি পড়তেছিল। এরপরে আমি কি নাস্তা করব সেটা ভাবতেছিলাম। এরপরে মনে হলো যেহেতু বৃষ্টি পড়তেছে আমি আজকে সকালবেলা যেহেতু শুক্রবার ছিল গতকাল, আমি ভাবতেছিলাম যে খিচুড়ি রান্না করি, কারণ আমার বাসার সবার খিচুড়ি অনেক পছন্দ। আমি খিচুড়ি রান্নার জন্য গরুর যে চর্বি থাকে, চর্বি, তারপরে হাড্ডি, তারপরে একটু কিছু মাংস একসাথে করে রেখেছিলাম শুধু খিচুড়ি খাবো বলে। তো আমার গরুর মাংসে অনেক বেশি চর্বি ছিল, তো এই জন্য এগুলো সব আলাদা করে একটা পোটলা করে রেখে দিয়েছিলাম। ওটাই বের করে আজকে খিচুড়িটা রান্না করে নিলাম। অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা। এই তো আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট। আমি একটু পাতলা পাতলা করে খিচুড়িটা রান্না করেছি। এরপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এই তো আমি তেলাপিয়া মাছ ভুনা করব, আর গাঁটি দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে রানবো। তো এই তো আমি তেলাপিয়া মাছটা লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতেছিলাম, আর অপর চুলায় গাঁঠিটা বসিয়ে দিতেছিলাম। আমি গাঁঠিটা বসিয়েছি একদম পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়ে, কারণ আমি আবার শেষে পেঁয়াজ দিয়ে একটু বাগার দিব এই জন্য। এই তো আমি মাছগুলো এক এক করে উল্টে পাল্টে নিতেছিলাম, আর অপর দিকে আমি মশলাটাও কষিয়ে নিতেছিলাম গাঁঠির জন্য। এই তো আমি গাঁঠিটা ঢেলে দিলাম। আমি শুরুতেই চিংড়ি মাছটা দিতে ভুলে গিয়েছি, তো আমি একবারই দিয়ে দিলাম। গাঁঠি এবং চিংড়ি মাছ একসাথেই কষিয়ে নিতেছিলাম। এরপরে মাছটা ভাজা শেষে মাছটা উঠিয়ে রেখে তারপরে মাছটাকে বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কেটে, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে দেন পানি দিয়ে দিলাম। এরপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নেব। এদিকে গাঁঠিটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। গাঁঠি আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি। আমার মেয়েরও অনেক পছন্দ, আমার মেয়ের বাবারও অনেক পছন্দ। এই তো গাঁঠিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর এই তো মাছটাকেও ভালো করে কষিয়ে তারপর এই তো ভুনাটা করে নিলাম। আর এই তো গাঁঠিটা আমার হয়ে গেছে। আমি এখন একটু পেঁয়াজ দিয়ে তারপরে গাঁঠিটা বাগার দিব। আমি যে কোনো চিংড়ি মাছ দিয়ে তরকারি যাই রান্না করি না কেন শেষে পেঁয়াজ দিয়ে বাগার দিই, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে আর অনেক বেশি খেতেও বেশি মজা লাগে। এই তো আমার তরকারিটা হয়ে গেল, একদম ডান। এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হইতেছি। আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব। আমি দীর্ঘ অনেক দিন বাইরে বের হই না, কোথাও যাই না। সব সময়ে আমি গ্রাম থেকে আসার পর থেকেই আমার মা আসছিল, ভাই আসছিল, তো তাদের নিয়ে কোথাও বের হওয়া হয়নি। এরপরে তারা চলে গেছে, এখন আমার বোনকে নিয়েও কোথাও বের হই না। মুনথার বাবা একটু ওর কাজ ছিল, ও চলে গিয়েছে অফিসে। এরপরে আমার বোন একটু মন খারাপ করেছে যে প্রতি শুক্রবারেই একটা না একটা কাজ থেকে যায়, আমি কোথাও বের হতে পারি না। তারপরে আমার এক ভাই আছে, খালাতো ভাই, ও আমাদেরকে নিয়ে যাবে ঘুরতে, ফোন দিয়ে বলল বের হওয়ার জন্য। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এরপরে আমরা আসছি দিয়াবাড়ি। এই তো দেখতে পাচ্ছেন, এই যে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। দিয়াবাড়ি আসলেই প্লেন দেখা যায়, আর উত্তরা থাকলেই সব জায়গাতেই প্লেন দেখা যায়, সব জায়গা থেকেই। উত্তরা যেহেতু এয়ারপোর্ট। তো এই তো আমরা দিয়াবাড়ি চলে আসলাম। উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। এরপরে আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম সব কিছু। এই যে বর্ষার সময় যে পানি ছিল, মানে বৃষ্টিতে যে পানি হয় ওটাতে কাদা হয়ে আবার যখন রোদ ওঠে শুকিয়ে একদম কিভাবে ফেটে আছে, দেখতে ভালো লাগতেছিল। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে পুরো দিয়াবাড়ি এরিয়াটা আমরা ঘুরবো।
এই তো প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমরা ঘুরতেছিলাম, দেখতেছিলাম কোথায় কি আছে। যদিও আমি দিয়াবাড়ি অনেকবার গিয়েছি আমার বেবি হওয়ার আগে। আমি প্রতি শুক্রবারে আমার হাজব্যান্ড নিয়ে যেত, দিয়াবাড়ি যেহেতু কাছে সবসময় নিয়ে যেত। আমি ঘুরে আসতাম, দুজনে একসাথে বসে একদম অনেক রাত পর্যন্ত থাকতাম, তারপরে চলে আসতাম, সময় কাটতো না। তো এখন আমার বেবি হওয়ার পরে খুব কমই যাওয়া হয়, কারণ ওকে নিয়ে বিভিন্ন পার্কে যাই, কারণ ও যেগুলো দেখতে পছন্দ করবে। দিয়াবাড়িতে খোলা মাঠ, তারপরে পানি, এগুলো আমার মেয়ে দেখে মজা পাবে না, এই জন্য আমার মেয়েকে নিয়ে তেমন যাওয়া হয় না। এই আমার বোনকে নিয়ে এই আর কি, কালকে আবার গেলাম আমরা সবাই ঘুরতে আমার বোনকে দেখানোর জন্য। ও দিয়াবাড়িতে যায়নি এখনো। এই তো আমরা এক এক করে ঘুরতেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন একটা পাখি, এটা কাগজ দিয়ে বানানো। আমরা দূর থেকে ভেবেছিলাম এটা কি সত্যি পাখি উঠতেছে, পরে দেখি যে না, সবসময় একই জায়গায় উঠতেছে। এটা দেখে ভাবলাম যে আসলে এই কাগজ দিয়ে বানানো। তো আমরা সেটা দেখতে চলে আসলাম, এদিকে হাঁটতেছিলাম। আমার মেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে, বলতেছে আম্মু দেখো পাখি পাখি। এরপরে আমরা অনেক সময় নিয়ে ঘুরেছি, ঘুরতে ঘুরতে এরপরে আর ভিডিও করিনি, অনেক জায়গায় গিয়েছি। তারপরে হলো ওই তো সর্বশেষ আমরা একটা লেকের পাশে বসে ফুচকা খেতেছিলাম, অনেক ভালো লাগতেছিল রাতের ভিউতে। আমরা লেকের একটা পাশে বাতাসে বসে বসে ফুচকাটা খাইতেছিলাম। যদিও ফুচকাটা তেমন বেশি মজা ছিল না, কেন জানি সবসময় যে ফুচকাগুলো খাই তার থেকে আমার কাছে এটা একটু কম মজা লেগেছে। আর ফুচকাগুলো ছিল সাইজে অনেক ছোট। মানুষের যেহেতু অনেক ভিড়, তারা একটু মনে হচ্ছে বাটপারি করেছে, যে ওইখানে আসলে তো খাবেই সবাই ফুচকা টুচকা। তো এই তো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে তো চলে আসলাম। এসে ভাবতেছিলাম কি করব, বাসায় যেতে ভালো লাগতেছিল না। এরপরে ওই তো আমার এই ভাই বলতেছিল যে চল তোদেরকে ঈদে মিরপুরে নিয়ে যাই, আমার এক বন্ধুর আছে ওখানে, ওখানে অনেক দেখারও জায়গা আছে। তো এই তো মেট্রো রেলে তো আমরা চলে আসছি, মেট্রো রেল স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট কাটবো। তো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতেছিল, আর আমি এদিকে হাঁটতেছিলাম, আমার বোন ভিডিও করতেছিল। তো এটাকে একটু অ্যাড করে দিলাম আমার হাঁটা। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার এই নিয়ে দ্বিতীয়বার মেট্রো রেল জার্নি। আমি আরও একবার মেট্রোতে উঠেছি, যখন মেট্রোটা প্রথম চালু হয়েছিল, তখন দিয়াবাড়ি থেকে, উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ছিল স্টেশন। তো আমরা তখনই যখন মানে একদম শুরুতে চালু হয়েছিল, তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল। এই উত্তরা দিয়াবাড়ি থেকেই আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম। ওখানে একটা পুরান এয়ারপোর্ট আছে অনেক আগের, ওখানে গিয়েছিলাম। ওই পার্কের ভিতরে অনেক মানে পুরনো যে হেলিকপ্টার, তারপরে বিমানগুলো আছে, তারপরে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে। তো ওই পার্কে ঘুরে আবার আমরা মেট্রোতে করে চলে এসেছিলাম। আমাদের মূল টার্গেট ছিল মানে মেট্রো জার্নি করা। তো এই তো তারপরে এই দ্বিতীয়বারের মতো আবার মেট্রোতে উঠলাম, উঠে গেলাম মিরপুর শেওড়াপাড়া। ওখানে গিয়ে একটু ঘুরে ঠুরে তারপরে আমরা এই তো একটা রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। এই তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তারপরে কি অর্ডার করব ভাবতেছিলাম, আমি কি খাবো সেটাও বুঝতেছিলাম না। এরকম করতে করতে তারপরে ওরা ওদের পছন্দ মতো নিয়ে আসলো খাবার। আমার মেয়ে বার্গার খাইতেছিল, ও যেখানে যায় ও বার্গারটা খায়। এই তো তারপরে আমাদের খাবারটা দিয়ে দিল, আমরা এখন সবাই মিলে খাবো। এই তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। ভিডিও শেষে একটি কথা মনে করে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিবেন, এতে করে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাতে উৎসাহ পাই। আর এই তো দেখতে পাচ্ছেন ওদের দুই বন্ধুর কাহিনী। ওরা সবসময় একসাথে হলো অনেক দুষ্টামি করে। ওদের আলাদা আলাদা লাচ্ছি ছিল, তাও ওরা একটা থেকে শেয়ার করে খাইতেছিল। এটা ওদের মহব্বত। যাই হোক, ওদের কিন্তু একজনের সাথে একজনের ভালোই মিল, অনেক বন্ধুত্বের অনেক মিল আছে, অনেক ভালো ওরা সবাই।
আরে এই তো আমি খাচ্ছিলাম, ওরা হচ্ছে ভিডিও করতেছিল। তো এই তো আমরা হচ্ছে খেয়ে তারপরে বের হয়ে গেলাম। বাহিরে যদিও বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখনই বাইরে বের হতাম তখনই বৃষ্টি থাকতো না। ভালোই ঘুরেছি, ভেবেছি বৃষ্টিতে ভিজবো, তো ভিজিনি। এরপরেই তো চলে যাচ্ছি হচ্ছে বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।